রাজনৈতিক নেতারা মঞ্চে উঠে বক্তব্য দেওয়ার সময় যে কথাটা বলে সেটা হলো 5ই আগস্ট 2024 শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ নতুন করে আমরা নির্মাণ করব। কিন্তু কি নির্মাণ করবেন আপনারা? এক দলের নেতা মঞ্চে উঠে আরেক দলের নেতাকে, এক দলের কর্মী আরেক দলের কর্মীকে, এক দলের সমর্থক আরেক দলের সমর্থককে সেই আগের অবস্থা থেকে 5ই আগস্টের চেয়ে এখন অবস্থা আরো খারাপ, আরো বেগতির, আরো জঘন্য। রাজনৈতিক মাঠে সবচেয়ে বেশি অত্যাচার চলতেছে ফেসবুকের উপর। একজন সাধারণ লোক একটা খবরের জন্য দেশের বা কেউ বিনোদনের জন্য অথবা কেউ কোনো ওয়াজ শোনার জন্য শুধু ফেসবুকে সে ঢুকবে, ঢোকার সাথে সাথে দেখা যাবে যে রাজনৈতিক নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য, হাঙ্গামা, ওইখানে পিটাপিটি, মারামারি, খুন, এর বিরুদ্ধে সে বলতেছে, এরে কাফের বলতেছে, এরে সে মুনাফিক বলতেছে, এই চলতে আছে। এই আমরা পেলাম যে 5ই আগস্টের পরে এটার নাম হলো নতুন বাংলাদেশ। রাজনীতিবিদরা মঞ্চে উঠে বলে একটা নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো। সেটা হলো এক নেতার এক কর্মী আরেক কর্মীকে, একজন একজনের কাফের বলবো, একজন মুনাফিক বলবো, একজন একজনের বলবো চেতনা ব্যবসায়ী, আরেকজনের বলবো ধর্ম ব্যবসায়ী। এই হলো 5ই আগস্টের পরে নতুন বিনির্মাণ করা হচ্ছে বাংলাদেশ। আর এইভাবেই চলতেছে রাজনীতি। ভাই, যারা যে দলে আছেন, যে যাকে সমর্থন করেন, সবার প্রতি সবাই শ্রদ্ধা রাখেন। জনগণ যেন বলতে না বাধ্য না হয় যে শেখ হাসিনা সরকারই ভালো ছিল। অলরেডি কিছু জায়গায় কোনো ভাবে মানুষ এই কথাটা বলতেছে। রাজনৈতিক নেতা এবং কর্মী সমর্থকদের প্রতি আহ্বান রইল যে একজন আর একজনের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে রাজনৈতিক ময়দানে আমরা যেন রাজনীতি করি।